এই শয়তান যদি ভুল সিদ্ধান্তটা না নিত, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না। এই দেলাওয়ার নামে এই লোকটারে জবাই করা দরকার শয়তান হয়ে। এই 24 ঘন্টার মনে হয় 18 ঘন্টা কল দেয়। কোনো কমন সেন্স না আছে কি আল্লাহ জানে। ও যেন মরে যায় আজকে। কি বলবো বলেন তো? একটা লোক যদি 520 বার কল দেয়, তাও একদিনে, আমি কি মানুষ না? আমার বউ পর্যন্ত বিরক্ত এই লোকটার উপরে। কি গো, এ কি, এর কি কোনো কাজ কর্ম নেই? আমি ওর বাড়ি কুমিল্লা, আমি ওই লাইনে আগে যাই, ওরে আমি 2 হাত দিয়ে চড়াবো শয়তান। সময় সুযোগ মতো দেবে না, কাজ নেই কাম নেই, যখন তখন আন্দাজে খালি দিতেই আছে দিতেই আছে। আর মেসেজ লেখে খুব জরুরি কথা আছে হুজুর, ধরে কি কেমন আছেন, একটা কথা শয়তানের, আমার মনে হয় যে ওরে এখনই চড় দে। আমার ভাইরা, এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র 8-10 দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু যেহেতু এটা, ও যা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না আজ। আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ 9 মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই 9টা মাসই ও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ও ভালো করে জানে যে 2টা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজ গুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্ট গুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে, আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এই এলাকায় হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা, আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন, ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়। এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন, 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছি, যেই দিন ধরেছি ওই দিনই আমার নাম্বার, যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে, সব ওরা আমাকে শোনাচ্ছে। কিন্তু আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোন কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করে, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ, মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো, ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান,
আপনাকে কয়দিন পরে দেখা হবে, কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ, কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। এ বাংলাদেশে নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেইটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতরে। ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরিস। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না? হ্যাঁ, সব সাফা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি এখান থেকে এই 2টা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনূস। 2 নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আরেকটা ডেট আছে, এই ডেটে যেন আর কোন বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাজলুম মানুষটার মুক্তি চাই, আপনারা চান না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। না, আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাজলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার আমার উপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো, তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগতো। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে, কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা, সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে? এটা সব বানানো। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম, ভাই কি সত্যি করে বলে? আচ্ছা, পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে, সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেবো। এই হচ্ছে দেশের অবস্থা।
এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে। কেউ কোনো তাল বাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে, শেষে সামাল দিতে পারবেন না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকটা ঠিক থাকে না। কথা বলেন না কারো। কত মানুষ এখন খুশি আছে। আপনি কার খুশির জন্য এগুলো করছেন? অনেকে করছে আমরা জানি। এই জন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না। আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে নারী কমিশনে যারা আছে, এই মানুষগুলো একে একে মহিলা বলা যায়? আমার মনে হয় এ মহিলাও না, এ পুরুষও না, এ হিজড়া হবে। নাই যে এরকম কথা ও লেখে কি করে? 318 পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা। সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী। এরা যদি দুইজন সংসার করার, স্বামী বলে আমি এখন সংসার করতে চাই, স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই, এরপরও যদি স্বামী সংসার করে, স্ত্রী যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে। আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না। স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে? সাক্ষী পাবেন কোথায়? হয় আপনি ইউটিউবারদের ওখানে সেট করে রাখবেন, এক কথা বলছে না, তার সাক্ষী আপনি পাবেন কোথায়? আর বিচারক যে রায় দেবে, ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না, সাক্ষী লাগবে না। আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন? সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে, এ কি সুস্থ না অসুস্থ? আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না, তাহলে এই এই সমাজের ক্ষতি হবে। এদেরকে পাঠানো লাগবে পাবনায়। আরো জোরে বলেন। জেলখানা দেওয়ার দরকার নেই, পাবনায় পাঠিয়ে দেন, ও থাক থাক। কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, যে দেখলাম পাগল বেশি নেই, সব ভালো হয়ে হয়ে চলে গেছে। এখন এদেরকে পাঠানো দরকার। ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায়, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। জেনা ব্যভিচারের ব্যবসা খুলে বসতেছে। শরীর আপনার মানে, আপনার শরীর কে দিয়েছে? আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর। আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা। এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূরের ভেতরে আছে, সূরা কি মুমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়াত। আল্লাহ একে সিরিয়াল আকারে দিয়েছেন, আমি নুতফা এর আকারে, এরপরে আমি এটা মদগা, এরপরে আলাক, এরপরে রক্তগোস্ত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে। বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ, যেহেতু মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু। তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না? পারতো না? আমাদের আদি পিতাকে ফেলে নাই? কথা বলেন না কেন? আদি মাতাকে ফেলে নাই? তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে, এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসাকে, প্রমাণ তো দুনিয়ায় আছে। সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন, আপনারা কিন্তু স্বাভাবিক নেই। আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়। মেয়াদ আলা গাঁজা খেলে তো এত নিছেন, আমার কথা না। দেহ আমার, সিদ্ধান্ত আমার। আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব। ওরে শয়তান! এগুলো কি মানুষের কাতারে পড়ে? তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল, আল্লাহ
যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনূস সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের, কারণ আমাদেরও কষ্ট কম হয় না। ডাকাতি করা কত কঠিন, গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে। এখন বলছেন এখন আমি তো নিজে দেখেছি, কয়বার ডাকাতের হাতে পড়লাম। একবার পড়েছিলাম সাতক্ষীরায়, বিশাল এক গাছ কেটে ৮-৯ জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল, সবার পেছনে পেছনে বড় বড় ছুরি। আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাঁধা। আমার টাকা পয়সা আমি আগেই বের করে বলছি নেন। বলছো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ, আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে। এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না, আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনি দেখেন সূরা কসসের ভেতরে আছে, মুসা আলাইহিস সালামকে যেদিন শুআয়ব আলাইহিস সালাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন, ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন, কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল। মেয়ে দুইটা গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত, আমিন বলা হয় কোরআনে আছে আমিন, এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি, আপনি যদি নিতে চান তো উপকার হবে, তার শরীরে শক্তি আছে, আমরা দেখেছি ৪-৫ জন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার, অথচ ওই লোকটা দেখলাম ১ হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে। শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘামের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নিজের হাতে, ঘাম ঝরায় শরীর থেকে, এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু। আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন? যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায়, যারা পতিতা, যারা জেনা ব্যভিচারের একেবারে বাজার খুলে বসেছে, বাংলাদেশে এখন ১ লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ। এই মানুষগুলোকে আমরা চাই, তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আলাদা বিভাগ খোলেন, খুলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এক কথা বলছেন না কেন? কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, ও জানেই না কত টাকা আছে, ওই টাকাগুলোর কাছ থেকে নেন। মাত্র ১ লাখ যৌনকর্মী, এদের কর্মসংস্থান তৈরি করেন, দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন। এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন, 2টা গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন। এই সমস্ত কাজ কারবারে নেই, ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চায়। যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা আর টিপ পরা, এগুলো সব ওই স্বৈরাচারের দোসর, ওই খুনি হাসিনার দোসর। এই 15.5 বছরে সব ওদের পক্ষে কথা বলতো, এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে। আপনি সুর পাল্টান আর রং পাল্টান, কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এই জন্য আমরা বারবার বলছি, কমিশনের রিপোর্ট তো দূরের কথা, ও কমিশনই দেশের মানুষ মানে না। এরপরও যদি বাধ্য করেন, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এই কথা বলেন না কেন? হাজারো আল্লাহর কোরআনের 13টা আয়াত ওরা ভুল ধরেছে। ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে, আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে। মামলায় তো এটা, কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া, কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন, এটা আর মানি না। আল্লাহর কোরআনে আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই পৃথিবীতে 1 পুরুষ যা পাবে 2 নারী তাই পাবে, এটা নদী মেয়েদের প্রতি অবিচার, বৈষম্য, এজন্য এই আয়াত পাল্টাতে হবে। কত বড় ক্ষমতা আপনার! এজন্য ভুল বিবেক বহির্ভূত কোন কাজ যদি কেউ করে ফেলেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে, তখন এই যে দাবানল চলবে, তখন ভূমিকম্প আসবে। আমি আর বাকিটা বললাম না। এজন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান, নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবার 100 নাম্বার আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের অনুসরণ। এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম আখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইলা আখিরি আয়া, ইলা আখিরিল হাদিস। এটা হাদিসের ভাষা। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সম্পর্কে, আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সাথে কেউ যদি শত্রুতা করে, সেজন্য আমি নবীর সাথে শত্রুতা করে। একজন আজানের জবাব দিয়ে দেন, দিলে আদায় হয়ে যাবে, দিয়ে দেন, একজন দিয়ে দেন। এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনী করে, সেজন্য দুশ্মনী করে কার সাথে? বলেন বলেন, আল্লাহর সাথে। এজন্য আমাদের এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা। আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবায়ে কেরামের, যেহেতু আল্লাহ তাদের উপরে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের উপরে খুশি আছে। সুতরাং তাদের পথ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি। ঠিক আছে, দেখছি এগুলো ওই সময় হয়নি। আপনাদের মনে হয় টাকা পয়সা ঈদগার কাজে লাগাবে, এখনো টাকা ওঠে নাই। আমার 2-3 মিনিট সময় চাচ্ছে, দেব। আজানের সময়টা আপনারা যদি যা এনেছেন দেওয়ার জন্য দিতে পারেননি, একটু একটু দিয়ে দেন। কই ভেতরের লোকজন কই? একটু তাড়াতাড়ি করেন ভাই, যারা যাও যে ভেতরে যাচ্ছে যান, খালি বের করে রাখেন, আজান হতে হতে ওরা বের হয়ে চলে যাবে। এই ছেলে, ওঠে কে? বসেন। আহা, যাক যাক, ওর আবার বিয়ে হয়েছে, এখানে হাজার হাজার মেয়ের বাপ বসে আছে আর ও চলে যাচ্ছে। যাক, ওর জীবনে যেন বিয়ে আর না হয়।